তোমার গেল কুরবানি ঈদটা চলিয়া গেল, এটাও কিন্তু তোমার জন্য আমার জন্য নিয়ামত ছিল। এই কুরবানি ঈদে যারা আল্লাহ পাক রব্বুল কারীম হুকুম মতো কুরবানি করেছে, আইন অনুযায়ী কুরবানি করেছে, তাদের কিন্তু কুরবানি হয়ে গেছে। যারা 2 নাম্বার টাকা দিয়ে কুরবানি করেছে তাদের কুরবানি হয় নাই। যারা শুধু টাকা দিয়ে কুরবানি করেছে, কুরবানি কিন্তু হয় নাই। যারা 2 নাম্বারি করেছে, কুরবানি হয় নাই। এই কুরবানি ঈদটা কিন্তু তোমার জন্য আমার জন্য নিয়ামত। এই কুরবানির গোশতটুকু কিন্তু তোমার জন্য আমার জন্য, ফকির কোটি ধনী ও যে কোনো মানুষ আছে, ফকির ধনী কোটিপতি নিম্ন চিহ্ন যত প্রকারের মানুষ আছে, একটা কুরবানি ঈদ কিন্তু তোমার জন্য আমার জন্য নিয়ামত, গোশত কিন্তু নিয়ামত। এই কুরবানি ঈদের মধ্যে কত যে মা বাবা অসুস্থ আছিল, আর কত মা বাবা কুরবানি ঈদের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বলিয়া কত ছেলে সন্তান মেয়ে সন্তান কান্নাকাটি করে, আমার মা যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো এই কুরবানির গোশতটুকু খাওয়াইতাম। কত মা আবার আদর করিয়া ছেলের জন্য কুরবানি ঈদের গোশতটুকু কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছেন। আমার ছেলে বিদেশ আছে, আমার ছেলে ঢাকা আছে, আমার ছেলে চাকরিতে আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, এই বলিয়া কিন্তু ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য কিন্তু কুরবানি ঈদের গোশতটুকু ফ্রিজের ভিতরে ভরে রেখে দিয়েছে। এত নিয়ামত, এই নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিও কিন্তু ধরা খেয়ে যাবেন। বন্ধুগণ,